স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ের থার্ড সামাটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1, সঠিক উত্তরটির তলায় দাগ দাও। 1 × 3 = 3। ক, জ্যোতির মামার নাম হলো সনাতন, অনাথ না সুরেন? সঠিক উত্তর হবে অনাথ। তোমরা অনাথের নিচে দাগ দেবে। খ, নাদের আলী ছিলেন একজন মাঝি, মিস্ত্রি না পুরোহিত? সঠিক উত্তর হবে মাঝি। তোমরা মাঝির নিচে দাগ দেবে। গ, ওগো শোনো ড্যাশ পেতে? এখানে শূন্যস্থানে বসবে কান, মাথা না হাত? এখানে শূন্যস্থানে বসবে কান। 2, শূন্যস্থান পূরণ করো। 1 × 4 = 4। ক, মায়াদ্বীপের অপর নাম ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে বানভাসী দ্বীপ। খ, ঘুমের ড্যাশ বুলিয়ে আসে গুটি গুটি? এখানে শূন্যস্থানে বসবে কাজল। গ, ট্রাম ছাড়া একটি পরিবেশ বান্ধব যান হলো ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে মেট্রো। ঘ, নতুন চটি পায়ে দিয়ে ড্যাশ যতীন খুব সাবধানে রইল? এখানে শূন্যস্থানে বসবে প্রথম দিন। 3, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 × 3 = 3। দেখো এখানে তোমাদেরকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিল করাতে হবে। দেখো প্রথমে রয়েছে স্বপন বুড়ো, এটা মিলবে খ স্তম্ভের অখিল বন্ধু নিয়োগী এর সাথে। ছন্দের জাদুকর, এটা মিলবে খ স্তম্ভের সত্যেন্দ্রনাথ দত্ত এর সাথে। নীল লোহিত, এটা মিলবে খ স্তম্ভের সুনীল গঙ্গোপাধ্যায় এর সাথে। 4, নিজের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 × 5 = 5। ক, মোহিতলাল মজুমদারের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর, স্বপ্নবসারী ও হেমন্ত গোধূলি। অবশ্যই কাব্যগ্রন্থগুলি সিঙ্গেল কোটের মধ্যে রাখবে। খ, মায়াদ্বীপ গল্পটি কোন বই থেকে নেওয়া হয়েছে? উত্তর, তাঁর বড়রা যখন ছোট ছিল। এটাও কিন্তু তোমরা সিঙ্গেল কোটের মধ্যে রাখবে। গ, যতীন কোন জিনিসটি যতদিন সম্ভব টিকিয়ে রাখত? উত্তর, তাঁর ঘুড়ি। ঘ, মা জ্যোতিকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যেতেন? উত্তর, গড়ুই নদীতে। ইঙ, কুসুম কুমারী দাস এর জন্ম ও মৃত্যু সাল কত? উত্তর, 1875 সালে জন্ম, মৃত্যু 1948 সালে। 5, 3-4টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 2 = 4। ক, কথকের মায়ের অনেক সুসুখ দেখা হয়ে ওঠে না কেন? উত্তর, কথকের মা চশমা খুঁজে পেতে দেরি করেন বলে। খ, কথায় না বড় হয়ে কাজে বড় হবে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর, আলোচ্য উক্তির মধ্যে কবি বলতে চেয়েছেন আমাদের কল্যাণের জন্য এমন একজন আদর্শ ছেলে প্রয়োজন যে হবে কর্মঠ, অর্থাৎ কেবলমাত্র বড় বড় কথা বলে দেশোদ্ধার ধারণা করে গঠনমূলক কাজের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। 6, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3 × 2 = 6। ক, জ্যোতি কিভাবে সাঁতার শিখেছিল? উত্তর, জ্যোতির মা জ্যোতিকে নিয়ে গড়ুই নদীতে স্নান করতে যেতেন। শাড়ির এক মুড়ো জ্যোতির কোমর বেঁধে অন্য মুড়োটা বজ্রমুষ্টিতে ধরে তিনি একমাত্র ছেলেকে ছুঁড়ে ফেলে দিতেন জোয়ারের জলে। জলের ঢেউয়ের সঙ্গে আপ্রাণ লড়তে লড়তে জ্যোতি সাঁতার শেখে। খ, প্রত্যেক বাড়িতে থাকতো নিজস্ব নৌকো, এমন বন্দোবস্তের কারণ কি ছিল? উত্তর, নদীর ধারে বসবাস থাকায় যাতায়াতের একমাত্র মাধ্যম হলো নৌকা। এই কারণে প্রত্যেক বাড়িতে নিজস্ব নৌকা থাকত। 7, শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। 2 × 2 = 4। ক, ভয়াকার ল ভালো, ভয়াকার লয়কার ভালো। দেখো প্রথম ভয়াকার ল ভালো এই শব্দটির অর্থ হচ্ছে মঙ্গল। ভয়াকার লয় ভালো এই শব্দটির অর্থ হচ্ছে ভালো লোক। খ, বয়াকার ডাইমিন রয়সী বাড়ি, বয়াকার রয়সী বাড়ি। বয়াকার ডাইমিন রয়সী বাড়ি এই শব্দটির অর্থ হচ্ছে গৃহ। বয়াকার রয়সী বাড়ি এই শব্দটির অর্থ হচ্ছে জল। 8, বিপরীত শব্দ লেখো। 1 × 4 = 4। ক, দিবস, দিবস শব্দটির বিপরীতার্থক শব্দ হবে রাত্রি। খ, জোয়ার, জোয়ার শব্দটির বিপরীতার্থক শব্দ হবে ভাঁটা। গ, অভ্যাস, অভ্যাস শব্দটির বিপরীতার্থক শব্দ হবে অনভ্যাস। ঘ, স্পষ্ট, স্পষ্ট শব্দটির বিপরীতার্থক শব্দ হবে অস্পষ্ট।
9 সমার্থক শব্দ লেখো দুটি করে 1 × 4 = 4। ক জল, জল শব্দের সমার্থক শব্দ লিখবে বাড়ি, সলিল। খ মাথা, মাথা শব্দটির সমার্থক শব্দ লিখবে মস্তক, শীর্ষ। গ বাবা, বাবা শব্দটির সমার্থক শব্দ লিখবে পিতা, জন্মদাতা। ঘ পাখি, পাখি শব্দটির সমার্থক শব্দ লিখবে পক্ষী, বিহগ। 10 লিঙ্গ পরিবর্তন করো 1 × 3 = 3। ক রাজা, রাজা শব্দটির লিঙ্গ পরিবর্তন হচ্ছে রানী। খ চাকর, চাকর শব্দটির লিঙ্গ পরিবর্তন হচ্ছে চাকরানী। গ পিতা, পিতা শব্দটির লিঙ্গ পরিবর্তন হচ্ছে মাতা। 11 কবির নাম সহ আদর্শ ছেলে কবিতার প্রথম 8 লাইন মুখস্থ সহ লেখো, প্রশ্নের মান 5। দেখো এই উত্তরটা তোমরা দেখে নাও। প্রথমে তোমরা লিখবে আদর্শ ছেলে, তার নিচে কবির নাম কুসুম কুমারী দাস, তার নিচে তোমরা কবিতা লাইনগুলো লিখবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। 12 যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো 1 × 5 = 5। ক তোমার পছন্দের ঋতু। খ তোমার দেখা একটি মেলা। দেখো এই দুটি রচনার মধ্যে আমরা কিন্তু তোমার পছন্দের ঋতু এই উত্তরটা করে দিয়েছি, তো তোমরা উত্তরটা দেখে নাও। তোমরা প্রথমে হেডিং করবে শরৎকাল, নিচে ভূমিকা দিয়ে লিখবে শরৎ বছরের তৃতীয় ঋতু, ভাদ্র ও আশ্বিন এই 2 মাস শরৎকাল। বর্ষা বিদায় নেবার পরই শরতের দেখা মেলে। তার নিচে পয়েন্ট করবে বর্ণনা। এই সময় আকাশে ভেসে বেড়ায় পেঁজা তুলোর মতো সাদা মেঘ। আকাশের রং এই সময় থাকে গাঢ় নীল। এই সময়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া উৎসব। বাতাসে ভেসে বেড়ায় পুজোর ছুটির আমেজ। এই সময় বাংলার মাঠে মাঠে সবুজ ধান খুশিতে নেচে ওঠে। বাগানে শিউলি, কামিনী, হাসনুহানা, টগর, মল্লিকা, জুঁয়ের অপরূপ শোভা। পুকুরে শত পাপড়ি মেলে ধরা শতদল। শালুক, গাছে গাছে দোয়েল শ্যামার মধুর কলকাকলি, সব মিলিয়েই প্রকৃতি যেন সেজে ওঠে উৎসবের সাজে। পরের পয়েন্ট করবে উৎসবের ঋতু। এ সময় মানুষের মনেও উৎসবের ছোঁয়া লাগে। বাঙালি শরৎকালে তার মনের আনন্দকে প্রকাশ করে নানা উৎসব আর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয় শরৎকালে। পুজোর 4 দিনের প্রস্তুতি চলে বহুদিন আগে থেকে। পুজোর দিনগুলিতে বাঙালির মন আনন্দে ভরে ওঠে। তারপরের পয়েন্ট করবে উপসংহার। শরৎ উৎসব আর আনন্দের ঋতু। কবি সাহিত্যিকরা তাঁদের লেখায় এই ঋতুর বর্ণনা করেছেন। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।